বন্ধুরা, আপনারা কি ফেসবুক থেকে টাকা ইনকাম করছেন বা করতে চান? তাহলে আপনাকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে একটা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। আর এই ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য কিভাবে ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হয় তাই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আজকে আপনাদেরকে স্টেপ টু স্টেপ ওয়ান বাই ওয়ান বুঝিয়ে দেবো কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে আপনি অতি সহজেই আপনার টাকাটা আপনার পকেটে আনতে পারবেন। মনে রাখবেন, আপনার মনিটাইজেশনের জন্য মানে ফেসবুক মনিটাইজেশনের জন্য যে টাকা উত্তোলন হবে তার জন্য একটা ব্যাংক সেট আপের প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ। অতএব আপনাকে কি করতে হবে, আপনার এই যে ব্যাংক সেট আপটা অবশ্যই আপনার এর জন্য আপনার সম্পূর্ণ নির্ধারিত যে তথ্যগুলো আছে সেগুলো নাম্বার ওয়ান কালেক্ট করতে হবে। যেমন আপনার ব্যাংকের নাম, ব্যাংকের সুইফট কোড, বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার কী নাম দেয়া আছে, ইভেন আপনার টিন সার্টিফিকেট করা আছে কিনা, বা সেই টিন সার্টিফিকেটটা সর্বপ্রথম উত্তোলন করতে হবে বা রেজিস্ট্রেশন করে ডাউনলোড করতে হবে। দেন টিন সার্টিফিকেট নাম্বারটাও আপনার লাগবে। সোরা আপনারা জানবেন কিভাবে একটি সুন্দর সাবলীলভাবে স্টেপ টু স্টেপ বাই ওয়ান ব্যাংক সেট আপ করা যায়। তাই বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে করে অতি সহজে স্বয়ংক্রিয়ভাবে আমার আপলোড দেওয়ার নোটিফিকেশন আপনাদের ওয়ালে গিয়ে পৌঁছায়। ইভেন আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ RD খান 0.1, আশা করি ওটাও আপনারা ফলো দিয়ে রাখবেন, কারণ ওইখানেও সব তথ্য আপডেট করা হয়। ডে বাই ডে ওইখানেও আমি ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। অলরাইট বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। দেখতে পারতেছেন এখানে সেট আপ পেমেন্ট অ্যাকাউন্ট বা পে আউট অ্যাকাউন্ট, নিচে দেখতে পাচ্ছেন স্টার সেট আপ। এইগুলো আপনি অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে যারা সর্বপ্রথম সেট আপ করবেন। তো আমাদের এখন বর্তমানে কাজ কি, আমরা সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু লোড নেবে, লোড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে MD ইমন, এ আমার এক মানে ফলোয়ার, সে আমাকে তার এই অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য দিয়েছে, তাই আমি সেটা দিয়েই আপনাকে দেখাচ্ছি। তো এখানে ও একবার ট্রাই করেছিল বিধায় ওরটা সম্পূর্ণ এখানে আসে। তো এখানে MD ইমন ভুইয়া এবং এখানে ডেট অফ বার্থ, এটা ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে পূরণ করতে হবে। এবং এই কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি বাংলাদেশি হন, ইন্ডিয়ান হন, যে কান্ট্রি থেকে করেন না কেন আপনি সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে দেবেন। এই যে ডান সাইডে দেখতেছেন আমি গোল চিহ্ন দিয়ে দিছি, এটা অ্যারো চিহ্ন। এখানে ক্লিক করার পরে আপনার কান্ট্রি শো করবে, আপনি যেই কান্ট্রি সেটা সিলেক্ট করে দেবেন। দেন তারপর আপনাকে নেক্সটের পরে ক্লিক করতে হবে। একটু সময় নেবে বা একটু লোড নেবে, লোড নেওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসে লেখা থাকবে ইন্টার বিজনেস ইনফরমেশন। দেখেন কান্ট্রি বাংলাদেশে অলরেডি সিলেক্ট করা আছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ, এই বিজনেস টাইপের এইখানে অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল দিবেন। ইন্ডিভিজুয়ালের জায়গা যদি আপনি অন্য কিছু দেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুক পেমেন্ট দিবে না। সো আপনি এটা ব্যক্তিগত ইউজ করতেছেন, ব্যক্তিগত ব্যবহার করতেছেন, সেজন্য আপনাকে অবশ্যই ইন্ডিভিজুয়াল দিতে হবে। দেখেন এই যে গোল চিহ্ন দিয়ে দিছি, এইখানে ক্লিক করলে সম্পূর্ণ যে কটা আছে নন প্রফিট আদার্স অপশনগুলো শো করবে, বাট আপনি কখনও এগুলো ক্লিক করবেন না। আপনি অবশ্যই ইন্ডিভিজুয়াল এখানে দিবেন। এর পরবর্তী ধাপ হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার একটু লোড নেবে, একটু সময় নেবে, এই পর্যন্ত আপনার একটু অপেক্ষা করতে হবে। এরপরে দেখেন এখানে সম্পূর্ণ কন্ট্যাক্ট ইওর ইনফরমেশন, পুরো আপনার ইনফরমেশন এখানে চলে আসছে। আপনার নাম, লিগ্যাল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং পুরো আপনার ফেসবুক পেমেন্ট অ্যাকাউন্ট নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কান্ট্রি নাম্বার, স্ট্রেট, এই যে জিপ কোড, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, আপনার জিমেইল অ্যাকাউন্ট, সব কিছু শো করবে। দেন এই যে দেখেন লাল ঘরটা, এইখানে আপনার একটা ইটিন সার্টিফিকেট দিতে হবে। সো ইটিন সার্টিফিকেট ক্ষেত্রে আপনার ইটিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটা ডাউনলোড করে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরবর্তী এই যে চারকোনা ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে টিক মার্ক উঠিয়ে দেবেন। দেন আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে কাজ করার পর নেক্সট অপশানে ক্লিক করার পরে আবারও একটু অপেক্ষা করেন। এখানে দেখেন আপনার তিন সার্টিফিকেট নাম্বারটা এবং আপনার নাম সব কিছু এখানে শো করতেছে। এবং পে আউট মেথড অ্যাকাউন্ট, আপনি কি এই অ্যাকাউন্ট শো করবেন নাকি অ্যাড লেটার পরবর্তী দেবেন, আপনি অবশ্যই ব্যাঙ্ক পেমেন্ট মেথডে ক্লিক করবেন। এর আগে আপনার কাজ হচ্ছে যে আপনি যদি সব কিছু ঠিক মতো দিয়ে থাকেন, এটা আপনি কিন্তু চেক করে নেবেন সুন্দর করে। আপনি যদি কোনো কিছু ভুল দেন সেক্ষেত্রে কিন্তু আপনি দায়ী, ফেসবুকের জন্য বা অন্য কেউ জন্য আপনার দায়ী থাকবে না। আপনার টিন সার্টিফিকেট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ আপনার নির্দিষ্টভাবে চেক করে দিয়ে দিবেন এবং এই পেমেন্ট মেথডের পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোড নিবে, একটু ঘুরবে, কারণ এখানে কাজটা করতে হবে। এরপরে আপনাকে ট্যাক্স ভেরিফিকেশন এরকম একটা পেজে আসবে, একটু অপেক্ষা করেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে,
আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি। এই দেখেন এবার অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন, এই যে অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশনের জায়গায় ওই যে প্রথমেই বললাম আপনার একটা টিন সার্টিফিকেট লাগবে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা, আপনাকে লাইভ দেখাচ্ছি বিধায় একটু শো মানে এরকম করছে, আমি কোনো কাট কোনো কাজ করতেছি না। সো একটু অপেক্ষা করুন। এই যে দেখেন চলে আসছে, এই যে এরকম একটা পেজ আসবে, এরকম একটা ইন্টারপেজ আসার পরে কী করতে হবে, এখানে আপনার আবার পুনরায় আপনার জিমেল অ্যাকাউন্ট বা আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেটা দিয়ে আপনার ফেসবুকটা আবার পুনরায় লগ ইন করে নিতে হবে। পুনরায় লগ ইন করানোর জন্য এই যে চলে এইরকমভাবে আপনি পেজ আসবে, এটা হয় আপনার মেইলে একটা নোটিফিকেশন যাবে কিংবা আপনার ফেসবুকে একটা নোটিফিকেশন যাবে, আপনি এটা ক্লিক করবেন, দেওয়ার পরে এই যে এইরকম একটা অপশন ইন্টারপেজ আসবে। এইখানে দেখেন গেট স্টার্ট, এখানে আপনার সব কিছু অলরেডি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এই যেখানে আপনি নো বসিয়ে দিবেন। আপনার এখানে আপনি যে ইউএসের মানে ইউএসের নাগরিক না সেটা এখানে প্রমাণ করতে হবে, সেজন্য আপনি এখানে বলবেন না আমি এখানে নাগরিক না, এবং এখানে আমার কোনো মানে আপনার কোনো অবৈধ কোনো কেস আছে কিনা এরকম কিছু একটা বা টিন সার্টিফিকেট আছে কিনা এটা দেবেন, না আমার নেই। দেন এর পরবর্তীতে আবার এরকম ইন্টার নেম অ্যান্ড ট্যাক্স পেয়ার আইডেন্টিফিটি নাম্বার ঠিক আছে কিনা এটা ঠিক সিলেক্ট করবেন। এখানে সব কিছু এখানে আপনার ওই যে টিন সার্টিফিকেটের কথাটা বললাম, আপনি কোন এলাকা থেকে কোন দেশের করতেছেন এইটা দিয়ে দিবেন। এই যে বাংলাদেশ আমি বসিয়ে দিলাম, বাংলাদেশ থেকে বসিয়ে দেওয়ার পরে এবার আই হ্যাভ এ টিন সার্টিফিকেট, আমার একটা টিন সার্টিফিকেট আছে, ওখানে টিক চিহ্ন উঠিয়ে দেবেন। উঠিয়ে দেওয়ার পরে এইখানে আপনার টিন নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারপেজ আসবে। ইন্টারপেজের পরে আপনি এখানে আপনার দেখেন নাম ঠিকানা আবার পুনরায় শো করতেছে, তো আপনি এটা সম্পূর্ণ দেখবেন, দেখার পর নেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখেন অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস, এখানে আপনি যে অ্যাড্রেসটা বসাইছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা ক্লিক করা এটা দেখাবে, এবং প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশন আছে, চারটা অপশনে বলা আছে যে আপনি আমেরিকার বাইরে থেকে সম্পূর্ণ সার্ভিস গ্রহণ করতেছেন কিনা বা ভিতর থেকে গ্রহণ করতেছেন কিনা, আমরা অবশ্যই বাইরে থেকে গ্রহণ করতেছি নয়, সেক্ষেত্রে প্রথমটা আপনি দেবেন অল দিয়ে দেওয়ার পরে আপনি টিক চিহ্ন যখন দিয়ে দেবেন আপনাকে এইরকম একটা পেজ শো করবে। এইখানে দেখেন নিচে আপনার ডেট আছে এবং সিগনেচার করতে হবে। এখানে কি সিগনেচার করবেন, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার যে ভোটার আইডি কার্ড যে নামে টিন সার্টিফিকেটটা খুলছেন আপনি সেই নাম্বারটা সম্পূর্ণ নামটা এইখানে লিখে দিবেন, কোনো প্রকার ডট ছাড়া। আমরা অনেক সময় করি কি এমডি ডট তারপরে রুহুল আমিন এরকম দিয়ে থাকি, বাট আমরা এখানে কোনো ডট ব্যবহার করব না, মনে রাখবেন ডট আমরা ব্যবহার করব না। সো এই যে লিখে দিলাম নামটা ইমন, এমডি ইমন ভুইয়া, দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক হয়েছে। এবার নেক্সটে যখন আমি ক্লিক করব আমাকে একটু অপেক্ষা করতে হবে। এই দেখেন আমার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসছে, ট্যাক্স ইনফরমেশন রিভিউ অ্যান্ড সাবমিট। এখন এটাকে আমার পুনরায় একবার চেক করতে হবে, চেক করে দেখব, চেক করে দেখার পরে একদম স্ক্রল করে নিচে চলে আসবে, দেখেন সাবমিট ফর্ম। আপনি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রেখে নিতে পারেন, কারণ এটা আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো সাবমিট আপনি ক্লিক করবেন, সাবমিটের পরে এবার একটু অপেক্ষা করুন। এই দেখেন আপনার ট্যাক্স প্রোফাইল সম্পূর্ণ সেট আপ হয়ে গিয়েছে এবং আই এগ্রি, এবার ডান দিলে পুরোপুরি এটা সেট আপ ডান। সো আপনি এটা আবারও পুনরায় দেখবেন, এই সে ডান দেওয়ার আগে দেখে নেবেন। এবার ডান দিয়ে ক্লিক করে দিলাম, দেখেন একটু ঘুরতেছে একটু লোড নিচ্ছে, আপনাদের লাইভ দেখাচ্ছি বিধায় একটু এরকম ভিডিওটা একটু বড় হচ্ছে, আপনারা ধৈর্য ধরে দেখবেন। এই দেখেন সেট আপ হয়ে গেছে, এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা কোথাও কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন বা কমেন্ট করে জানাবেন বা আমাকে হোয়াটসঅ্যাপ বা মেইল করতে পারেন। দেখেন এইখানে বন্ধুরা এখন ওই সেই যে পে আউট লেখাটা ছিল ব্যাঙ্ক সেট আপ, সেটা কিন্তু এখন আর নাই, এখন শো করতেছে না। তার মানে আপনার অ্যাকাউন্ট সেট আপটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।